স্বাস্থ্য খাতে বর্তমানে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখতে পাচ্ছি। এক্ষেত্রে বেশ কিছু সুফলের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। প্রথমত একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোগ নির্ণয়ের জায়গাটা। কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে সেই জায়গাটা কাজটা অনেক স্মুথ হয়ে যাচ্ছে। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে চিকিৎসার এক ধরনের ব্যবস্থাপনা তৈরি করা। সেই ব্যবস্থাপনার জায়গাটা সহজ হয়ে যাচ্ছে। চিকিৎসার বিভিন্ন গবেষণা সেই কাজটা সহজ হচ্ছে। ডক্টরদের কাজ বা মেডিকেল প্রফেশনালসদের কাজটা কিন্তু সহজ হচ্ছে। রোগীদের সার্ভিস পাওয়ার প্রক্রিয়াটা স্মুথ হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান পৃথিবীতে সবচেয়ে এগিয়ে, এবং যেটা বলবো যে বিগত কয়েক বছর পরে হয়তো ম্যাক্সিমাম কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই করবে। তো আমরা আমাদের কোটা আন্দোলনের দিকে যখন আমরা খেয়াল করি, তখন হয়েছিল কি, কোটা আন্দোলনের পরে ম্যাক্সিমামের মধ্যে পোস্ট ট্রমাটিক সাইকোলজিক্যাল যে ডিসঅর্ডারটা আছে, স্ট্রেস ডিসঅর্ডার, এটা হয়ে গিয়েছিল। তো তাদের একটা প্রবলেম হয়েছিল কি, তারা যখন রাতে ঘুমাতে যাচ্ছে প্রতিনিয়ত তারা মিছিলের শব্দ, গুলির শব্দ, মানুষ চিৎকার করছে, আর্তনাদ করছে, এই সমস্ত শব্দগুলো তারা শুনতে পাচ্ছিল। তো আমাদের যে সাইকোলজিক্যাল টিম আছে তারা প্রতিনিয়ত সবার সাথে কথা বলে যাচ্ছিলো, কিন্তু আমাদের টিমটা যেহেতু ছোট এবং যাদের পিটিএসডি, তারপরে ইনসোমিনিয়া, ডিসলেক্সিয়া, এই টাইপ প্রবলেমগুলো বেশি হয়েছিল, তাদের মেসেজ এত পরিমাণ ছিল যে তাদেরকে যে আমাদের স্টাডি, মানে কেস স্টাডিও থাকে, যে আসলে এই কেসটা আজকে এসেছে, এটার স্টাডি কী হবে, এটা নিয়ে আমরা কীভাবে মানে পরবর্তী অ্যাওয়ারনেসে কাজ করতে পারি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের যে আমরা বললাম যে আমাদের একটা কল সেন্টার করার প্রক্রিয়া চলছে, সেই কল সেন্টারে আমরা একটা ট্রেনিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করব, যেখানে যদি আমাদের মানে সাইকোলজিক্যাল টিম, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, তারা যখন বিভিন্ন কেস স্টাডি নিয়ে ব্যস্ত থাকবে, তারা তখন যাতে সাথে সাথে প্রতিক্রিয়া করা যায় বা সাথে সাথে রিপ্লাই দেওয়া যায়, এর জন্য আমরা আমাদের সেই সাইটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাও অ্যাড করব, যাতে সেই ট্রেনি এআই যাদের সমস্যা হচ্ছে তাদের যাতে খুব সহজেই অ্যান্সার দিতে পারে, এবং পরবর্তীতে আমাদের সাইকোলজিক্যাল টিম এসে তার সাথে কথা বলবে। আসলে মেন্টাল হেলথের ক্ষেত্রে আমি বলবো যে মানে এআই আমাদের হেল্প করতে পারবে, কিন্তু মানুষ যেভাবে আমাদেরকে বুঝিয়ে, ভালোবাসা দিয়ে বা আমাদেরকে পুরো প্রক্রিয়াটা একসাথে বুঝাতে পারবে, এআই এর মতো করে রোবোটিকভাবে বুঝাতে পারবে। হয়তো আমাদের কিছুটা সময় সাশ্রয় হবে, কিছুটা সময় হেল্প করবে, কিন্তু মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা ওইখানেই রয়ে যাবে।